আসসালামুআলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নুডলস আর আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণে খুবই সহজে ক্রিস্পি আর মজাদার এই রেসিপিটি তৈরি করতে পারবেন। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করা যায় এই রেসিপিটি। আশা করছি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এরপর এরকম গ্রেটার দিয়ে আমি মোটা পাশটা দিয়ে গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেছে দেখেন। এবার এর সাথে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিব চালের গুঁড়ো, আর দিয়ে দিব এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। এবার আমি এই উপকরণগুলোকে ভালো করে আলুর সাথে মিশিয়ে দিব। ভালো করে এখানে মিশাতে হবে। মিশানো হয়ে গেছে। এবার এর সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে এবার এগুলোকে আমি মেখে ভালো করে হাত দিয়ে মেখে নিব। মেখে একটা ডো তৈরি করে নিব। দেখেন ডো তৈরি করা হয়ে গেছে, এরকমটা হবে। এবার আমি হাতের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হাতের মধ্যে মেখে নিব। মেখে এবার আমি একটু করে ডো নিব, আর এভাবে গোল করে নিব। একটু লম্বাটে আকৃতি করে নিব আমি এখানে। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী আকৃতি দিতে পারেন। এখানে আমি এরকম করে নিলাম, সবগুলো করে নিয়েছি দেখেন। এবার আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিব। এর সাথে আমি একটি নুডলসের মশলা দিয়ে দিলাম, 1 প্যাকেট দিয়ে দিলাম এখানে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। দেখেন একটা মিশ্রণ তৈরি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেছেন। এবার এখানে আমি নুডলস নিয়ে নিলাম। এখানে 3 প্যাকেট নুডলস নিয়ে নিলাম। এবার একটা করে আমি নাস্তা এর মধ্যে ব্যাটারের মধ্যে দিব, আর হাত দিয়ে এরকম করে লাগিয়ে নিয়ে নুডলসের মধ্যে দিয়ে দিব। দেখেন কিভাবে দিতেছি, দেখে বুঝে নেন। একটু চেপে দিব যেন তেলে ছাড়ার পরে এগুলা ছুটে না যায়, নাস্তার গায়ে থেকে যেন নুডলসটা ছড়ে না যায়। দেখেন সবগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আপনারা যে কোনো খাবারের তেল দিয়ে পিঠাগুলোকে নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন। তেলটা হালকা গরম হয়ে এলে আমি নাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এখানে সরিষার তেল দেওয়ার কারণে একটু ফেনা হয়ে গেছে। এক পাশ ভালো করে হয়ে আসলে আমি আরেক পাশ উল্টিয়ে দিব। এগুলোকে ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে একটা টিস্যুর মধ্যে আমি তুলে নিব। সবগুলো পিঠা ভাজা শেষ। দেখেন কতটা ক্রিস্পি আর মজাদার হয়েছে, দেখিয়ে বুঝতেছেন কতটা ক্রিস্পি হয়েছে। এই নাস্তাটি খুবই মজা, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর বাসায় একবার হলো ট্রাই করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। এরকম মজাদার রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।